হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আমাদের এসআই এর নেক্সট ক্লাস নিয়ে, যেটা কিনা হবে অ্যানালজি এবং ক্লাসিফিকেশনের উপর। তো এটা দুটো আলাদা আলাদা টপিক, কিন্তু আমরা একটা ক্লাসের মধ্যে এটা কভার করব বিকজ খুবই ছোট দুটো টপিক এটা। তো অ্যানালজির ওপরে আমরা প্রথম ক্লাস শুরু করছি। চলো দেখে নেওয়া যাক অ্যানালজি কাকে বলে, কিভাবে কি করতে হয় আর কীরকম কোয়েশ্চেন আসে। তো ফার্স্ট স্লাইডে আমরা দেখে নিই অ্যানালজি কী হয়। বলছে অ্যানালজি বেসিক্যালি মিনস resemblance of one object to another in certain aspect। অর্থাৎ কি অ্যানালজির মানে কি? অ্যানালজির মানে হচ্ছে একটা অবজেক্টের সঙ্গে অর্থাৎ একটা এলিমেন্ট বা একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের মিল খুঁজে বার করা যে কোনো একটা পদ্ধতিতে। The aim to analogy is to test the candidate's ability to discover the relationship between the question pair and then to find the required pair of words। অর্থাৎ যেখানে একটা রিলেশন তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে, সেটা তোমায় খুঁজে বের করতে হবে কী পদ্ধতিতে তারা পরস্পরের সঙ্গে যুক্ত, এবং সেই একই থিওরি ইউজ করে তোমাকে আনসারটাও করতে হবে। which is the most similar to that relationship। বোঝা গেল? তাহলে একই রিলেশনশিপ তোমাকে মেনটেন করতে হবে, একই থিওরি তোমাকে বুঝতে হবে, দিয়ে তোমাকে আনসারের জায়গায় পৌঁছাতে হবে। এটা হচ্ছে অ্যানালজির প্রধান কাজ। চলে যাব নেক্সট স্লাইডে, কি বলছে চলো দেখে নিই। বলছে ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স কভার্ড ইন দিস চ্যাপ্টার আর অ্যাজ ফলোজ। কী ধরনের প্রশ্ন আসে আমাদের এখানে, একটা ছোট্ট উদাহরণ দিয়ে এখানে বলা হয়েছে অ্যানালগাস পেয়ার অফ কম্প্যারিজন অর কমপ্লিশন, অ্যানালগাস পেয়ার অফ কমপ্লিশন। তো এখানে বলছে অ্যানালগাস পেয়ার মানে কি? অ্যানালগাস পেয়ার মানে হচ্ছে দুটো যেমন সমান, মানে ধরে নিচ্ছি কমন ইন মিনিং, ঠিক আছে, সো সিনোনিমাস ইন রিলেশন, এই ধরনের জিনিসগুলো আমরা এখান দিয়ে বুঝতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ডিরেক্ট অর সিম্পল অ্যানালজি। তো ডিরেক্ট এবং সিম্পল অ্যানালজি এই ধরনের এক্সাম্পলস আমরা পাবো এরপরে। তো সোজা একদম সহজ অ্যানালজি, পরস্পরের মধ্যে কি রিলেশনস আছে দেখলেই বোঝা যায় এরকম একটা সম্পর্ক। তো ডিরেক্ট অর সিম্পল অ্যানালজি। সিমিলার ওয়ার্ডস অর সিলেকশন, সিমিলার ওয়ার্ড সিলেকশন, একই ধরনের ওয়ার্ড সেম মিনিং হতে হবে বা এই ধরনের কিছু ওয়ার্ড আমাদের সিলেকশন করতে হয়। নেক্সট মাল্টিপল ওয়ার্ড সিলেকশন। মাল্টিপল ওয়ার্ড সিলেকশন অর্থাৎ কি দুটো ওয়ার্ডের কম্বিনেশন দিয়ে দেবে এবং আর কিছু দেবে না, বলবে এই দুটোর মতো কোনটা নিচের অপশনের সঙ্গে সিমিলার কন্ডিশনে রয়েছে, সেটা হচ্ছে মাল্টিপল ওয়ার্ড সিলেকশন। সেম নেক্সট হচ্ছে নাম্বার বেসড অ্যানালজি, সংখ্যার ভিত্তিতে অ্যানালজি করা যেতে পারে। অ্যানালগাস পেয়ার সিলেকশন আমরা দেখবো, আমরা এই ব্যাপারে ডিটেলে আলোচনা যাবো। অ্যানালগাস পেয়ার অফ সিলেকশন। নেক্সট হচ্ছে ডাবল অ্যানালজি। নেক্সট হচ্ছে অ্যানালজি ডিটেকশন আর লাস্ট লেটার বেসড অ্যানালজি। তো এইগুলো মূলত কয়েকটা প্রকারে ভাগ করা হয় অ্যানালজিকে, যেগুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে। চলে আসবো নেক্সট স্লাইডে, কি বলছে দেখি। ইন দ্য চ্যাপ্টার আ কোয়েশ্চেন কনসিস্ট অফ ওয়ার্ডস রিলেটেড টু ইচ আদার। অর্থাৎ কি এখানে বেশ কিছু শব্দ তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে, সেগুলো পরস্পরের সঙ্গে কানেক্টেড হতে হবে, other based on the same logic, and is required to find the word or pair of words analogous to those given in the question. To solve these questions, following two simple steps are to be followed। তাহলে কি কি পদ্ধতির মাধ্যমে তোমরা এই সেম রিলেশন খুঁজে বের করবে সেটা আমাদের পরে আলোচ্য বিষয়। এখানে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে দেখো, দুটো নর্মালি ওয়ার্ড তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে, যার মধ্যে একটা রিলেশন প্রোভাইড করা হবে, একটা সম্পর্ক দুটো ওয়ার্ডের মধ্যে দিয়ে দেওয়া হবে। সেই সম্পর্কটা দেখে তোমাদের সেই সম্পর্কটা অনুযায়ী 3 নম্বর ওয়ার্ড থেকে চতুর্থ ওয়ার্ডটাকে ক্রিয়েট করতে হবে, বা তৃতীয় নাম্বার থেকে চতুর্থ নাম্বার, বা তৃতীয় এলিমেন্ট থেকে চতুর্থ এলিমেন্টটাকে ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল কাজ। কিভাবে করতে হবে চলো দেখে নিই। বলছে স্টেপ 1। স্টেপ 1-এ কি বলেছে? The candidate is required to identify the relationship between a pair of numbers, letters, words given। অর্থাৎ কি হলো, এই ক্যান্ডিডেট কি করবে এই ক্ষেত্রে, is required to identify the relationship between the pair of numbers, letters or words। এখানে যে সমস্ত লেটার বা নাম্বার দেওয়া থাকবে বা যে ওয়ার্ডস প্রোভাইড করা থাকবে তার মধ্যে একটা রিলেশন খুঁজে বের করতে হবে। খুঁজে বের করবার পর নেক্সট যেটা করতে হবে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। স্টেপ 2-তে কি বলছে? ফাইন্ড আউট দ্য আদার পেয়ার সাচ দ্যাট। এর পরের কাজ কি হচ্ছে? এর পরের কাজ হচ্ছে যে লজিকটা তুমি ফার্স্ট গ্রুপ থেকে পেলে সেই লজিকটা ইমপ্লিমেন্ট করা সেকেন্ড গ্রুপ অফ ওয়ার্ডস অর লেটার্সের উপরে। কি করতে হবে? ফাইন্ড আউট দ্য আদার পেয়ার সাচ দ্যাট the relationship between the third and the fourth number, letter or word is similar to the relationship that exists between the first and second numbers, letters as well as words। অর্থাৎ কি দাঁড়ালো জিনিসটা? প্রথমে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম দুটো এলিমেন্টের মধ্যে একটা রিলেশন আমাকে খুঁজে বের করতে হবে। সেই রিলেশনটা দেখার পর সেটাই হবে আমার কাছে লজিক, এবং ওই লজিকটা ইমপ্লিমেন্ট করে 3 নম্বর থেকে 4 নম্বর যে এলিমেন্টটা আমাকে আনসার হিসাবে ডিফাইন করতে হবে সেটা বার করাটাই হচ্ছে আমাদের এখানের কাজ। চলে যাব আমরা নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে
দিকে চলে যাচ্ছি। কি বলেছে দেখি, নাও ইট ইজ ক্লিয়ার দ্যাট অ্যানালজি ইজ এস্টাবলিশড when the two pairs on both the slice or sides of the sine double is to bear the same relationship। এখানে কি বলছে, এখানের বক্তব্য হচ্ছে এখানে একটা যে সিচুয়েশনগুলো অ্যারাইজ করে সেই সিচুয়েশনগুলোকে আমরা কিভাবে দিয়ে থাকি, এই সিচুয়েশনগুলোকে আমরা দিয়ে থাকি ডাবল ইস টুর আগে এবং পরে। অর্থাৎ কি, প্রথমে দুটো রিলেশন দিয়ে দেওয়া হয়, তারপরে এই সিম্বলটা বসবে, এই সিম্বলটা বসবে, তারপরে সেম রিলেশনের জন্য একটা দিয়ে দেওয়া হবে, আর একটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। This analogical relationship can be established in two ways as follows. The first হচ্ছে basic relation। তো basic relation কিভাবে হবে, বলছে basic relation is as follows. Here the relation of 3 to 4 or 4 to 3 is the same as the relationship between 1 to 2 and 2 to 1। তো এটা কিভাবে দেখাচ্ছে দেখো, বলছে দেখো ধরো এই ধরনের একটা সিচুয়েশন রাইজ করছে 1:2, ঠিক আছে, ধরো এই ধরনের একটা সিচুয়েশন দিয়েছে, তারপরে তোমাকে দেওয়া হয়েছে দেখো 3:2 কি হবে, কেমন, সো 1:2। তো লজিক্যালি কি বলছে, লজিক্যালি এই দুটো পরস্পরের সঙ্গে কানেক্টেড, কিভাবে +1 করা হয়েছে সিস্টেমেটিক্যালি। তো সিমিলারলি 3 থেকে যদি আমরা +1 করি আমরা কি ফাইন্ড আউট করব, ইট শুড বি 4। দেখো এটাই এখানে বলা হয়েছে, হিয়ার দ্য রিলেশনশিপ অফ 3 and 4 or 4 and 3 ইজ সেম অ্যাজ দ্য রিলেশনশিপ বিটুইন 1 and 2 or 2 and 1। তাহলে দেখো এক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা 1 থেকে যদি 2 তে যেতে চেষ্টা করি তাহলে আমরা কি পাবো, +1 পাবো। সো সিমিলারলি 2 থেকে যদি 1 এ যেতে চেষ্টা করি তাহলে আমরা কি পাবো, -1 পাবো। তাহলে 1 এবং 2 এর রিলেশনটা যদি আমরা যাই তাহলে হচ্ছে ইদার +1 or -1। যদি প্রথম থেকে শেষের দিকে যাই তাহলে +1 পাবো, যদি শেষ থেকে প্রথম দিকে আসি তাহলে -1 পাবো। ইন দ্যাট কেস সিমিলার থিওরি কিন্তু এক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হচ্ছে। কি বললাম, ক্লিয়ার? অর্থাৎ 1 এবং 2 এর মধ্যে যে রিলেশন, সিমিলার রিলেশন কিন্তু বিলং করছে 3 এবং 4 এর মধ্যে। চলে আসবো নেক্সট, বলছে অ্যাডভান্স রিলেশন। অ্যাডভান্স রিলেশন ইজ অ্যাজ ফলোস। কিভাবে হচ্ছে চলো দেখে নিই এবার অ্যাডভান্স রিলেশনটা। ওকে, তো নেক্সট পয়েন্টে কি দেখছি, বলছে অ্যাডভান্স রিলেশন ইজ অ্যাজ ফলোস। অ্যাডভান্স রিলেশন কি হয় সেটা একটু দেখে নিই আমরা। দেখো 1 থেকে 3 এর মধ্যে যে রিলেশন, অর্থাৎ কি +2 রিলেশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক একইভাবে দেখো 2 থেকে 4 এর মধ্যে সেইভাবে +2 রিলেশন আমরা খুঁজে পেতে পারি। এটা হচ্ছে আমরা অ্যাডভান্স রিলেশন। লাস্ট পেজে আমরা কি দেখেছিলাম, বেসিক রিলেশনস দেখেছিলাম, সেখানে 1 থেকে 2 অর্থাৎ প্রথম দুটো এলিমেন্টের মধ্যে রিলেশন খুঁজে আমরা 3 থেকে 4 এ গিয়েছিলাম। ঠিক একইভাবে দেখো 1 থেকে 3 এর মধ্যে যদি যাই সেখান থেকে আমরা 2 থেকে 4 এও যেতে পারি। তাহলে এখান থেকে 1 থেকে 3 এর আমরা কি বুঝলাম, +2 রিলেশন। সিমিলারলি +2 রিলেশন 2 থেকে 4 এর মধ্যেও আছে। যদি আমরা উল্টো দিক থেকে আসার চেষ্টা করি, অর্থাৎ 3 থেকে 1 এ, দেখো লক্ষ্য করে 3 থেকে 1 এ যদি আমরা আসার চেষ্টা করি, ইন দ্যাট কেস -2 রিলেশন আমরা খুঁজে পাবো। সিমিলারলি দেখো 4 থেকে 2 এ আসতে গেলেও কিন্তু এখানে -2 রিলেশন আমরা খুঁজে পাবো। নেক্সট স্লাইড কি আছে চলো একটু দেখে নিন। বলছে সাম মাস্ট কমন টাইপস অফ অ্যানালগাস রিলেশনশিপ আর অ্যাজ ফলোস। তো কিছু কিছু কমন টাইপ অফ রিলেশনস এখানে আমরা দেখে থাকি, তো সেগুলো একটু দেখে নিই। বলছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ রিলেশনস, ঠিক আছে। তো এগুলো নর্মালি এই ধরনের টাইপের কিছু কোশ্চেন্স আমাদের মেনলি আসে, তো এগুলো একটু দেখে নিই আমরা। ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ রিলেশন মানে একজন একটা ধরে নিচ্ছি প্রাণী, তার সঙ্গে তারা একসঙ্গে একটা গ্রুপে দলের মধ্যে রয়েছে, সেই দলটাকে কি বলে, এরকম একটা রিলেশন আমরা দেখতে পারি। নেক্সট হচ্ছে ইন্টেন্সিটি রিলেশনশিপ, অর্থাৎ তীব্রতা গতি অনুযায়ী একটা রিলেশনশিপ হতে পারে। নেক্সট হচ্ছে ওয়ার্কার অ্যান্ড প্রোডাক্ট, একজন ওয়ার্কার একজন কর্মী সে কি তৈরি করছে, কি ধরনের জিনিস তৈরি করছে সেটা নিয়ে একটা রিলেশনশিপ করা যেতে পারে। ওয়ার্কার অ্যান্ড টুল রিলেশনশিপ, একটা ওয়ার্কার রয়েছে সে কি কি ধরনের টুল ব্যবহার করছে তার সঙ্গে একটা রিলেশনশিপ ক্রিয়েট করা যেতে পারে। প্রোডাক্ট অ্যান্ড র মেটেরিয়াল, একটা বস্তু একটা জিনিস তৈরি হয়েছে সেটা কি দিয়ে তৈরি হয়েছে, তার র মেটেরিয়াল কি সেটা নিয়ে একটা অ্যানালজি ক্রিয়েট করা যেতে পারে। পার্ট অ্যান্ড হোল রিলেশনশিপ, একটা ছোট অংশ, কোনো একটা অবজেক্টের একটা ছোট অংশ আবার তারই পুরো অংশটাকে কি বলা হচ্ছে তার উপর দিয়ে একটা পার্ট অ্যান্ড হোল রিলেশনশিপ। ওয়ার্কার অ্যান্ড ওয়ার্কিং প্লেস, একজন ওয়ার্কার সে কোথায় কাজ করে তার প্লেস সম্পর্কে একটা রিলেশন এখানে আমরা আলোচনা করতে পারি। নেক্সট টুল অ্যান্ড অ্যাকশন রিলেশনশিপ, ঠিক আছে, কোন টুল কি ধরনের অ্যাকশন ক্রিয়েট করছে। নেক্সট পেয়ার রিলেশনশিপ, পেয়ারিং ক্রিয়েট করা যেতে পারে। নেক্সট স্টাডি অ্যান্ড টপিক রিলেশনশিপ, একটা পড়া সেটাকে কি বলা হয়, ঠিক আছে, তার সম্পর্কে শিক্ষা, সেটা স্টাডি অ্যান্ড টপিক রিলেশনশিপ। কান্ট্রিজ অ্যান্ড নিউজ পেপার রিলেশনশিপ, কোন দেশের কোন নিউজ পেপার বিখ্যাত সেগুলো নিয়ে একটা কানেক্টিং রিলেশন আমরা ক্রিয়েট করতেই পারি। নেক্সট সিনোনিমাস রিলেশনশিপ, অ্যান্টোনিমাস রিলেশনশিপ। আশা করি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এত ধরনের টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের ফেস করতে হতে পারে। তো চলে আসবো নেক্সট স্লাইডের দিকে। নেক্সট হচ্ছে দেখো অ্যানালগাস পেয়ার অফ কম্পিটিশন অর কমপ্লিশন। অ্যানালগাস পেয়ার আমরা জানি সেটা হচ্ছে অ্যানালগাস পেয়ার মানে হচ্ছে সমসমস্ত, অর্থাৎ কি একই টাইপের দুটো সিস্টেমের মধ্যে কানেক্টিভিটি ক্রিয়েট করতে হবে। ইন সাচ টাইপ অফ অ্যানালজিক্যাল প্রবলেমস টু পেয়ার্স অফ ওয়ার্ডস আর গিভেন। এখানে দু জোড়া শব্দ দেওয়া থাকে, প্রথম জোড়া এবং দ্বিতীয় জোড়া, দু জোড়া শব্দ এখানে দেওয়া থাকে। অ্যান্ড দ্য ওয়ার্ডস
in the first pair are related to each other in a particular way, একটা পার্টিকুলার পদ্ধতি একটা নির্দিষ্ট ধরনের মাধ্যমে প্রথম পেয়ারটা একে অপরের সঙ্গে যুক্ত থাকে। The candidate is required to find out the relationship between the first two words and pick the word from the given option which bears exactly the same relationship to the third word as the first bear, অর্থাৎ কি প্রথম দুটোর মধ্যে যে রিলেশন আমাদের ক্রিয়েট করতে হবে বা করা আছে সেটা আমাদের খুঁজে বের করে সেই সেম জিনিসটা আমাকে তৃতীয় ওয়ার্ডটার উপরে অ্যাপ্লাই করতে হবে, which creates the fourth word. Sometimes fourth word is given and third word has to be selected. এটার উল্টোটাও করা যেতে পারে। এখানে আমরা দেখব ফার্স্ট ওয়ার্ড থেকে কিভাবে সেকেন্ড ওয়ার্ড তৈরি হয়েছে, ঠিক একই পদ্ধতিতে তৃতীয় থেকে চতুর্থতে যেতে পারি। ঠিক একইভাবে আবার চতুর্থটা দিয়ে থাকতে পারে, সেখান থেকে আমাকে তৃতীয় ওয়ার্ডে আসতে হতে পারে। ইন দ্যাট কেস আমরা কি করব, 2 নম্বর থেকে 1 নম্বরটা ক্রিয়েট করব, তার ফলে আমরা 3 নম্বর থেকে 4এও যেতে পারি। সো এই স্লাইডে এইটুকুই বক্তব্য। চলে আসি আমরা কোশ্চেনের দিকে। কি আছে দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের অ্যাপেল ইজ টু ফ্রুট। তো আপেল আমরা জানি এক ধরনের ফল বিশেষ। তাহলে পোটেটো এক ধরনের কি আমরা জানি নর্মালি ভেজিটেবল, কিন্তু এখানে দেখো ভেজিটেবল অপশনটা নেই। তাহলে এখানে কি আছে, ফ্লাওয়ার, নেক্সট আছে ফ্রুট, তারপর আছে সুইট, তারপর আছে রুট। তো আমরা জানি এটা একটি পরিবর্তিত মূল, তো কি করতে পারি, রুট হিসেবে আমরা এটাকে ট্রিট করতে পারি। ঠিক আছে, সো এটা আমরা এইভাবে বলতে পারি, সো রুট হিসেবে আমরা এটাকে ট্রিট করতে পারি। চলে যাব আমরা পরের কোশ্চেনের দিকে। কি আছে চলো একটু দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন, ডর্থ ইজ টু স্কেয়ারসিটি। ডর্থ মানে হচ্ছে অভাব, স্কেয়ারসিটি মানেও আমরা জানি অপ্রাচুর্য, নেই কিছু, ফাঁকা, এরকম কিছু একটা। তো সাবস্টিটিউট আমাকে খুঁজে বের করতে হবে। সাবস্টিটিউট মানে কি, পরিবর্তন। ঠিক আছে, কারোর একটা পরিবর্তিত কিছু একটা অবস্থা, তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি, রিপ্লেস করতে পারি। ঠিক আছে, সো ডর্থ যেভাবে স্কেয়ারসিটির সঙ্গে কোরিলেটেড, ঠিক একইভাবে সাবস্টিটিউট কোরিলেটেড উইথ দ্য রিপ্লেস। ঠিক আছে, আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। খুবই সোজা কোশ্চেন, দেখতেই পাচ্ছ। তো তাড়াতাড়ি আমরা নেক্সট কোশ্চেনের দিকে মুভ করব। নেক্সট হচ্ছে থান্ডার ইজ টু রেন। আমি বলেছিলাম এটা যে প্রথম দুটো ওয়ার্ডের থেকে প্রথমটার সঙ্গে যদি দ্বিতীয়টা কোরিলেটেড হয়, 3 নম্বর সঙ্গে 4 নম্বর কোরিলেটেড হবে। সিমিলারলি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, দেখো এখানে ফোর্থ ওয়ার্ডটা দেওয়া আছে, আমাকে থার্ডটা ক্রিয়েট করতে হবে। ইন দ্যাট কেস যেটা করতে হয় সেটা হচ্ছে সেকেন্ডের সঙ্গে ফার্স্টের রিলেশন আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো থান্ডার ইজ টু রেন, তাহলে কি বলবো, বজ্রপাতের পর বৃষ্টি হয়। বজ্রপাতের পর বৃষ্টি হয়, অর্থাৎ প্রথম ফার্স্ট, তারপরে এটা সেকেন্ড পজিশনে অ্যারাইজ করছে। কি বললাম, ক্লিয়ার? প্রথমে এটা, তারপরে এটা অ্যারাইজ করছে। ঠিক একইভাবে নাইট কার পরে হয়, রাত্রি কার পরে আসে, অবভিয়াসলি ইভিনিং এর পরে রাত্রি আসবে। ঠিক আছে, তাহলে ইভিনিং এর পর যদি রাত্রি আসে তাহলে ইভিনিং হয়ে গেল এখানে আমাদের আনসার। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। আবার একবার বলে দিই, থান্ডার এর ঠিক পরে রেন অর্থাৎ বৃষ্টি আসে, ঠিক একইভাবে ইভিনিং এর ঠিক পরে রাত্রি আসে অর্থাৎ নাইট আসে। সো আনসার শুড বি অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। নেক্সট স্লাইডের দিকে আমরা মুভ করছি। কি আছে দেখো, কিং ইজ টু থর্ন। কিং যে সিংহাসনে বসে তাকে হচ্ছে থর্ন বলা হচ্ছে। ঠিক আছে, কিং এর রাজ্যপাট চালানোর জন্য যেখানে বসছে দ্যাট শুড বি কল্ড অ্যাজ থর্ন। তাহলে জাজ, জাজ কি হবে, দেখো লয়ার আছে, কোর্ট আছে, বেঞ্চ আছে, ট্রায়াল আছে। সো অনেকেই বলতে পারে কোর্ট হতে পারে উত্তর, কিন্তু কোর্ট কিন্তু এখানে হবে না। জাজের যে জায়গাটা তাকে কিন্তু আমরা বেঞ্চ বলে থাকি। সো আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। সো বি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব নেক্সট স্লাইডের দিকে। কি আছে চলো দেখে নিই। দ্যাট উইল বি কোয়েশ্চেন নাম্বার 5, লায়ন ইজ টু রোর। অ্যাস কি হবে, অর্থাৎ এখানে সিংহের ডাকটাকে আমরা রোর হিসেবে বলছি, অর্থাৎ কারোর একজনের ডাককে ডিফাইন করা হচ্ছে, সাউন্ড। তো লায়নের ডাক যদি রোর হয় তাহলে অ্যাসের কি হবে, দেখো কি কি দেওয়া আছে, বার্ক দেওয়া আছে, ট্রাম্পেট দেওয়া আছে, হাউল দেওয়া আছে, ব্রে দেওয়া আছে। একটু দেখে নি, বার্ক হচ্ছে কুকুরের ডাককে বলা হয়, ট্রাম্পেট হচ্ছে হাতির ডাক, হাউল হচ্ছে শিয়ালের ডাক, আর ব্রে হচ্ছে একমাত্র এটা কিন্তু উত্তর আমাদের দ্যাট শুড বি অ্যাসেস। ঠিক আছে, তাহলে অ্যাসেসের ডাক যদি দেখি, তাহলে অ্যাসের ডাক যদি দেখি তাহলে উত্তর চলে আসবে কিন্তু ব্রে। ঠিক আছে, চলে যাব আমরা পরের স্লাইডের দিকে। নেক্সট স্লাইড কি আছে একটু দেখে নিই। সার্কেল ইজ টু আর্ক। আর্ক মানে হচ্ছে চাপ, অর্থাৎ বৃত্তচাপ বলতে পারি আমরা এখানে। সার্কেল অর্থাৎ বৃত্ত, তো বৃত্তের একটা অংশকে বৃত্তচাপ বলা হচ্ছে, দ্যাট শুড বি আর্ক। তো সার্কেলের একটা স্কোয়ার আছে, স্কোয়ারের একটা অংশকে আমরা কি বলতে পারি, ট্রায়াঙ্গেল কি বলতে পারি, কখনোই না। রেক্ট্যাঙ্গেল বলতে পারি না, স্ফেয়ার বলতে পারি, কখনোই না। সো বাকি কি পড়ে রইল, দ্যাট শুড বি লাইন। সো আনসার শুড বি অপশন নাম্বার এ, লাইন। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে, কিছু নেই, খুব সোজা কোশ্চেন ছিল। সার্কেলের একটা অংশ যেভাবে আর্ক হিসেবে ডিফাইন করা হয়, সার্কেল অর্থাৎ বৃত্ত, বৃত্তচাপ চলে আসছে আর্ক। ঠিক একইভাবে স্কোয়ারের একটা অংশ হচ্ছে লাইন। সো আনসার শুড বি অপশন নাম্বার এ। চলে যাব আমরা পরের কোশ্চেনের দিকে। দ্যাট শুড বি কোশ্চেন নাম্বার 7,
সেভেন্থ কোয়েশ্চেন, সরি সেভেন্থ आपका তোমার স্লাইড কি আছে চলো একটু দেখে নি। অ্যানালগাস পেয়ার অফ সিলেকশন কি আছে, ইন সাচ টাইপ অফ প্রবলেমস আ পেয়ার অফ ওয়ার্ডস ইজ গিভেন ফলোড বাই 4 পেয়ার্স অফ ওয়ার্ডস। এখানে কিন্তু আর তোমরা তিনটে করে ওয়ার্ড তোমাদের দেওয়া হবে না, যেমন আগের স্লাইডে আমরা দেখেছি যে তিনটে করে ওয়ার্ড আমরা পাচ্ছিলাম, চতুর্থটা ক্রিয়েট করতে হয়েছিল। এখানে কিন্তু কি দেওয়া হবে, সিঙ্গেল পেয়ার অফ ওয়ার্ডস তোমাকে প্রোভাইড করা হবে, আর দুটো তোমাকে কিন্তু ক্রিয়েট করতে হবে এক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে বলছে দেখো, ইন সাচ টাইপ অফ প্রবলেম আ পেয়ার অফ ওয়ার্ডস ইজ গিভেন, এক জোড়া শব্দ তোমাকে দিয়ে দেওয়া হবে, ফলোড বাই 4 পেয়ার্স অফ ওয়ার্ডস, তোমাকে উত্তরের ক্ষেত্রে 4টে পেয়ার অফ ওয়ার্ডস প্রোভাইড করে দেওয়া হবে। The candidate is required to pick the pair in which the words bear the same relationship to each other as the word of the given pair do. তাহলে দেওয়া যে জোড়া শব্দগুলির মধ্যে একটা রিলেশন আমরা খুঁজে পেয়েছি, সেই সেম রিলেশন আমাকে কিন্তু খুঁজে বের করতে হবে নিচে 4টে অপশন যেগুলো প্রোভাইড করা হয়েছে তার মধ্যে কোনো একটা ওয়ার্ডের মধ্যে। তো চলো দেখে নেওয়া যাক কি ধরনের কোশ্চেন। অস্ট্রিয়া ইজ টু ভিয়েনা, অস্ট্রিয়া ইজ টু ভিয়েনা, আমরা জানি অস্ট্রিয়ার রাজধানী কি আছে, ভিয়েনা আছে, ঠিক আছে, অস্ট্রিয়ার রাজধানী কি আছে, ভিয়েনা আছে। ইন দ্যাট সিকোয়েন্স আমরা কি দেখতে পাচ্ছি, কোনটা উত্তর হতে পারে, ইজিপ্টের রাজধানী কিন্তু কায়রো, ঠিক আছে। বাকিগুলো দেখে নিই, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ হয়ে যাচ্ছে, নেক্সট ইউএসএ হচ্ছে ওয়াশিংটন ডিসি, আর জার্মানি হচ্ছে কি বার্লিন। সো আমরা প্রত্যেকটা বাকিগুলো কিন্তু ভুল হয়ে রয়েছে। সো ইজিপ্টের রাজধানী কিন্তু এখানে কায়রো, দ্যাট বিকজ আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। সো বি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। যাচ্ছি পরের স্লাইডের দিকে। নেক্সট স্লাইড কি বলছে চলো একটু দেখে নিই। নেক্সট স্লাইড বলছে ডগ ইজ টু বার্ক, অর্থাৎ কুকুরের ডাককে আমরা বার্ক বলে চিহ্নিত করতে পারি। মাঙ্কি দেওয়া আছে রোর, কিন্তু বাঘের ডাক নর্মালি সিংহের ডাককে আমরা রোর হিসেবে বলি। আউল চেপ হয় না, পাখির ডাক নর্মালি আউল নিশ্চয়ই একটা পাখি হিসেবে ট্রিট করি, কিন্তু আউলের ডাককে কিন্তু চেপ বলা হয় না। নেক্সট হচ্ছে হর্স ইজ টু নি, ঘোড়ার ডাককে কি বলা হয়, নি বলা হয়। সো কুকুরের ডাক যদি বাক হয়ে থাকে, ঘোড়ার ডাক তার মানে নি, ঠিক আছে। স্প্যারো কখনোই ট্রাম্পেট নয়, হাতির ডাকে ট্রাম্পেট বলা হয়। তো নেক্সট এটাও ভুল। তো আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে, ডগের কুকুরের ডাককে আমরা যদি বার্ক বলে থাকি, ঘোড়ার ডাককে আমরা নি বলে থাকবো। নেক্সট স্লাইডের দিকে মুভ করছি। নেক্সট স্লাইড কি আছে, পেন ইজ টু রাইট, পেনের মেন কাজ কি, লেখা, পেনের মেন কাজ কি, লেখা। ঠিক একইভাবে কি আছে দেখি, নাইফের কাজ হচ্ছে প্লেট, নাইফের কাজ শুধুমাত্র প্লেট নয়, নাইফের কাজ মোটামুটি কাটা ধরে নিতে পারি আমরা। নেক্সট চেয়ার ইজ টু টেবিল, বোথ আর ডিফারেন্ট। ওয়ার্কার ইজ টু ফ্যাক্টরি, ওয়ার্কার ফ্যাক্টরিতে কাজ করতে পারে, নাথিং এলস, কারোর সঙ্গে কোনোভাবে রিলেটেড নয়, এভাবে রিলেশন হয় না। পেন মেন কাজ করে কি, রাইট, লেখার কাজ করে। এবার দেখো এক্ষেত্রে ওর ইজ টু রো, ঠিক আছে, ওর ইজ টু রো অর্থাৎ দাঁড় বইবার জন্য কাজে লাগে, ঠিক আছে, নৌকো চালানোর জন্য এটা কাজে লাগছে। দ্যাটস বিকজ আনসার শুড বি অপশন নাম্বার সি। ওর কি কাজ করে, রো অর্থাৎ বইবার জন্য কাজ করে, নৌকো বইবার জন্য কাজ করা হয়। সো আনসার শুড বি অপশন নাম্বার সি। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনের দিকে, নেক্সট স্লাইডের দিকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, অ্যানিমাল ইজ টু জুওলজি। এখানে কি দেখতে পাচ্ছি, স্টাডি, এবং তাকে কি বলা হয় এটা আমায় খুঁজে বের করতে হচ্ছে। আচ্ছা, অ্যানিমাল স্টাডিকে আমরা কি বলছি, জুওলজি বলছি। এখানে দেখো প্রথমটাই কিন্তু ঠিক উত্তর, আর কিছু আমাদের পড়তেই হলো না। বডিকে আমরা ফিজিওলজি হিসেবে কিন্তু ট্রিট করি, অর্থাৎ শারীরবিদ্যা, অর্থাৎ শরীর সম্পর্কে যদি কোনো পড়াশোনা হয় সেটাকে আমরা ফিজিওলজি হিসেবে ট্রিট করি, ঠিক আছে। তো বাকিগুলো কিন্তু কারোর সঙ্গে কারোর কোনো রিলেশন নেই, সব আলাদা আলাদা হয়ে রয়েছে। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। যাব নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইড চলে গেছি, টেগোর ইজ টু গীতাঞ্জলি। এবার দেখো টেগোর ইজ এ ক্রিয়েটার অফ গীতাঞ্জলি, ঠিক আছে, টেগোর ইজ এ ক্রিয়েটার অফ গীতাঞ্জলি, ঠিক আছে। তো এখানে কি পাচ্ছি আমরা, একজন রাইটার এবং তার লেখা, তাই তো, একজন লেখক এবং তার লেখা, এটা আমরা পাচ্ছি। সিমিলারলি দেখো মাদাম কুরি রেডিয়াম, মাদাম কুরি ইনভেন্টর অফ রেডিয়াম, ঠিক আছে। শেক্সপিয়ার স্কাইলার্ক, তো শেক্সপিয়ার স্কাইলার্ক লেখেননি। নেক্সট ডিকেন্স অলিভার টুইস্ট, ডিকেন্স কিন্তু অলিভার টুইস্ট লিখেছেন, ঠিক আছে। লাস্ট হচ্ছে নোবেল ডায়নামাইট, অ্যালফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডায়নামাইট। ইন দ্যাট কেস এক্ষেত্রে টেগোর অ্যান্ড গীতাঞ্জলির ব্যাপারটা যেটা ছিল সেটা হচ্ছে লেখক এবং তার লেখা কিছু একটা অবজেক্ট। তো এক্ষেত্রে আমাদের কিন্তু ম্যাচ করবে অপশন নাম্বার সি, লেখক চার্লস ডিকেন্স এবং তার সঙ্গে ওটা ম্যাচ করছে অলিভার টুইস্ট। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে কিভাবে আমরা রিলেশনগুলো ক্রিয়েট করছি। নেক্সট স্লাইডের দিকে মুভ করছি। এখানে বলছে ডিরেক্টর সিম্পল অ্যানালজি, কি বলছে, ইন দিস টাইপ অফ অ্যানালজি টু ওয়ার্ডস আর গিভেন হুইচ আর রিলেটেড টু ইচ আদার। এখানে একজোড়া শব্দ দেওয়া হবে, তারা পরস্পরের সঙ্গে একে অপরের সঙ্গে যুক্ত থাকবে। and another word is given followed by 4 alternative, তৃতীয় শব্দটা দেওয়া থাকবে, তার সঙ্গে 4টে অল্টারনেটিভ অর্থাৎ 4টে অপশনস তোমাকে প্রোভাইড করা হবে। ফার্স্টলি দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফার্স্ট 2 ওয়ার্ডস। প্রথমে ক্যান্ডিডেট অর্থাৎ যে এক্সাম দিতে বসেছে তাকে বুঝতে হবে এটা যে প্রথম দুটোর মধ্যে কি রিলেশন আছে।
first two words, then the candidate is required to pick the word from the alternative which bear exact same relationship the third word as the first two bear. অর্থাৎ প্রথম দুটোর মধ্যে যে রিলেশন আছে সেই রিলেশন লজিক্যালি খুঁজে বের করে তৃতীয়টার সঙ্গে কোনটা যুক্তিযুক্তভাবে একার্থ হচ্ছে সেটা খুঁজে বের করা আমার মেন কাজ এক্ষেত্রে। আশা করি ক্লিয়ার আছে। চলে আসবো নেক্সট। কি বলেছে? কাম ইজ রিলেটেড টু কুল। এখানে দেখো কোশ্চেনগুলো কিরকম সেন্টেন্স টাইপের দেওয়া হয়েছে, ঠিক আছে, বিশেষ কোনো তারতম্য নেই, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন, দ্যাটস বিকজ দেখতে হচ্ছে আমাদের কাম ইজ রিলেটেড টু কুল। তো কাম এবং কুল দুটো রিলেশনই কিন্তু সেম, ঠিক আছে, সিনোনিমাস ইন রিলেশন। ইন দ্য সেম ওয়ে অ্যাজ অ্যাবান্ডন ইজ রিলেটেড টু। অ্যাবান্ডন মানে কি? পরিত্যক্ত হওয়া, ঠিক আছে, পরিত্যক্ত একা ছেড়ে দেওয়া এরকম কিছু একটা। তো অ্যাবান্ডন মানে এখানে কি হতে পারে? লিভ হয়ে যাবে, একা ছেড়ে দেওয়া, ঠিক আছে। সো একা কি পড়ে থাকা। সো আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন ইজ কোয়েশ্চেন নাম্বার 13। কি আছে দেখি? মাঙ্কি ইজ টু গিভার। মাঙ্কি অর্থাৎ বানর, বানরের যে শব্দ তাকে আমরা গিভার বলে থাকি। তাহলে স্প্যারো, স্প্যারো একটা পাখি, তাহলে তার যে সাউন্ডটাকে আমরা কি বলবো? চিপ বলবো। এই কিছুক্ষণ আগে আমরা ডিসকাস করছিলাম পাখির ডাক নর্মালি চিপ হবে। সো আনসার শুড বি অপশন নাম্বার ডি লাস্ট। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। যাব নেক্সট কোয়েশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 14 এর দিকে। ক্লক ইজ রিলেটেড টু টাইম। ক্লক ইজ রিলেটেড টু টাইম, তাহলে ঘড়ি কিসের সঙ্গে সম্পর্কিত? সময়ের সঙ্গে। ইন দ্য সেম ওয়ে অ্যাজ মিটার ইজ রিলেটেড টু। মিটার কার সঙ্গে রিলেটেড হচ্ছে? মিটার তাহলে ডিস্টেন্সের সঙ্গে রিলেটেড হচ্ছে। মিটার কার সঙ্গে রিলেটেড হচ্ছে? ডিস্টেন্সের সঙ্গে রিলেটেড হচ্ছে। তাহলে কি করব? ক্লকের সঙ্গে যদি টাইম কো রিলেটেড হয় তাহলে মিটারের সঙ্গে রিলেট করব আমরা কাকে? ডিস্টেন্সকে। ইন দ্যাট কেস আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডের দিকে। ওকে, এই কোশ্চেনটা দেখে নিই একবার। মেজর ইজ রিলেটেড টু লিউটেন্যান্ট ইন দ্য সেম ওয়ে অ্যাজ স্কোয়াড্রন লিডার ইজ রিলেটেড টু। তাহলে আমরা প্রথম রিলেশন বার করার চেষ্টা করি মেজরের সঙ্গে লিউটেন্যান্টের কি সম্পর্ক রয়েছে। সো মেজরের সঙ্গে লিউটেন্যান্টের সম্পর্ক এটাই রয়েছে, তারা সমপদ মর্যাদা সম্পন্ন দুটো পোস্ট, ঠিক আছে, একই পোস্ট পদমর্যাদা সম্পন্ন। তো স্কোয়াড্রন লিডারের সঙ্গে কি ম্যাচ করবে? ফ্লাইং অফিসার্সের সঙ্গে ম্যাচ করবে। তো এগুলো নর্মালি দেখতেই পাচ্ছ, আশা করি জিকে এর এক ধরনের কোশ্চেন। এগুলোর সঙ্গে রিজনিং এর কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরেও কিন্তু রিজনিং এ এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের আসে। তো ভালো করে জিকে কিন্তু মুখস্থ করতে হবে, যার ফলে তোমরা এগুলো জানতে পারবে। আশা করি ক্লিয়ার আছে। অ্যানালজিতে এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ভালো, খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন হতে পারে। চলে আসবো নেক্সট স্লাইডে। কি বলছে? গো ইজ রিলেটেড টু কাম, ঠিক আছে, গো ইজ রিলেটেড টু কাম। তাহলে গো এবং কামের মধ্যে কি রিলেশন? একটা চলে যাওয়া, একটা আসা, তো অপোজিট ইন রিলেশন, তাই তো। ইন দ্য সেম ওয়ে অ্যাজ হাই ইজ রিলেটেড টু। হাই এর সঙ্গে কি রিলেশন হচ্ছে? লো। ইন দ্যাট কেস অপশন নাম্বার বি সেকেন্ড, উঁচু নিচু। আশা করি ক্লিয়ার। খুবই সোজা কোশ্চেন ছিল। চলে যাব নেক্সট স্লাইডের দিকে। কি আছে চলো দেখে নিই। বলছে টাইপ 4 প্লেস চেঞ্জ ইন অর্ডার টু চেঞ্জ রিলেশনশিপ। জায়গা পরিবর্তন করছে in order to change relationship, সম্পর্কের পরিবর্তন হচ্ছে। such type of questions are similar to the previous type, but here the words or the letters are also changed using the certain rule to make the analogy. তাহলে এখানে কি হচ্ছে? যে সমস্ত ওয়ার্ড বা লেটার তোমার প্রোভাইড করা হবে সেগুলো কিন্তু একটা সিস্টেমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। তো চলো দেখে নিই কিছু এক্সাম্পলস আমরা। এখানে দেখো বিজয়, বিজয় ইজ কোডেড অ্যাজ BDMLY। ঠিক একইভাবে সুধাকে আমরা কিভাবে কোড করব? চলো একবার লিখে ফেলি আমরা। বিজয়, VIJAY, বিজয় ইজ কোডেড অ্যাজ BDML&Y। ঠিক একইভাবে সুধাকে কিভাবে কোড করব? সুধাকে কিভাবে কোড করব চলো দেখি। সো ভি থেকে যদি আমরা ওয়াই এর দিকে মুভ করি কি করতে পারি? WXY, সো +3 এখানে আমরা লিখতেই পারি, অসুবিধা কিছু নেই আশা করি। নেক্সট I +3 JKLM +3 I, A থেকে কি হবে? BCD, এবং Y থেকে ZAB। তাহলে প্রত্যেকটা দেখো 3 3 3 করে এগিয়ে গেছে। তো ঠিক একইভাবে S থেকে কি হবে? TUV, U থেকে কি হবে? UVWX, D থেকে কি হবে? DEFG, H থেকে কি হবে? H এর পর IJ এবং K। নেক্সট A থেকে কি হবে? BCD। সো দেখো উত্তর আমরা কি পাচ্ছি? DKGXV। সো DKGXV কোথায় দেখতে পাচ্ছি আমরা? অপশন নাম্বার এ তে। তো খুব সহজে কিন্তু আমরা এগুলো বার করতে পারি। এক্ষেত্রে যে চেঞ্জেস গুলো হচ্ছে সেগুলো হচ্ছে নাম্বারের প্লেস ভ্যালু চেঞ্জেস হচ্ছে। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। যাব নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইড কি আছে দেখে নি। বলছে ফরম্যাট 6
লেটার নাম্বার রিলেশনশিপ। এখানে বলছে নেক্সট যে টাইপটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে লেটার নাম্বার রিলেশনশিপ। ঠিক আছে, লেটার নাম্বার রিলেশনশিপ অর্থাৎ কি, একটা লেটারের সঙ্গে নাম্বারের সম্পর্ক এখানে আমরা ক্রিয়েট করবো। দেখো, ইন সাচ কোয়েশ্চেন্স দ্য লেটার্স অফ ইংলিশ অ্যালফাবেট আর রিলেটেড টু দ্য নাম্বারস ইউজিং সাম প্রপার্টিজ অফ দ্য লেটার্স লাইক সাম, প্রোডাক্ট অর সাম আদার মেথডস টু ফর্ম দ্য অ্যানালজি। অর্থাৎ কি কি হতে পারে, এখানে যোগ করতে পারে, গুণ করতে পারে, বা অন্যান্য কোনো ম্যাথমেটিক্যাল প্রসেস ইউজ করে কোনো একটা সংখ্যা আনা যেতে পারে, যেটা কিন্তু আমাদের অ্যানালজিতে সাহায্য করবে। চলো কিছু এক্সাম্পলস দেখে নিই আমরা। বলছে ফার্স্ট অফ অল নেম ইজ টু 04, ট্রাম্পেট কি হবে? দেখো ভীষণ সোজা কোশ্চেন, এখানে নেমের নাম্বার অফ লেটার কটা? 4টে। সো দেখো এখানে 4 লেখা, 04। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো এখানে ট্রাম্পেট 1 2 3 4 5 and 6 7, ঠিক আছে, এখানে 7টা রয়েছে। ইন দ্যাট কেস আনসার কি চলে আসবে? অপশন নাম্বার এ 7। দেখো কি সহজে আনসারগুলো এড়িয়ে যাচ্ছে। সো এটা খুবই একটা সহজ কোশ্চেন ছিল, কোনো অসুবিধা নেই আশা করি। নেম নাম্বার অফ লেটার্স 4 এবং ট্রাম্পেট নাম্বার অফ লেটার্স হচ্ছে কত? 7। সো আনসার ইজ অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 19 কোশ্চেন চলে এসেছে। দেখো কি আছে, নাইস NICE is coded as 14935। তো আমায় কি বার করতে হবে? প্রাইসের কোড, PRICE, প্রাইসের কোড বার করতে হবে। তাদের আগে এন দেখো, এন এর ফেস ভ্যালু কত, মান কত? এন প্রথম থেকে যদি গুনি এন হবে দেখো 14 নম্বর পজিশনে আছে। আই কত নম্বর পজিশনে আছে? আই হচ্ছে 9 নম্বর পজিশনে আছে। সি কত নম্বরে আছে? সি আছে 3 নম্বরে, এবং ই হয়ে গেল দেখো 5 নম্বর পজিশনে। অর্থাৎ কি, প্রত্যেকটা লেটারের ফেস ভ্যালু দেওয়া আছে। সো পি কত হবে? পি হয়ে যাচ্ছে 16। আর কত হবে? আর হয়ে গেল 18। আই কি আছে? আই উড বি 9, সি হয়ে যাবে 3 এবং ই হয়ে যাবে 5। তাহলে কি আসলো আমার কাছে? পি এর ভ্যালু 16 আমরা জানি, নেক্সট আর হচ্ছে 18, আই হচ্ছে 9, সি হচ্ছে 3 এবং ই হচ্ছে 5। তো যথাক্রমে আমরা এটাই ইউজ করতে পারি। কোথায় আছে চলো দেখে নিই একবার। 1618935। সো আনসার শুড বি অপশন নাম্বার এ। অপশন এ তে কিন্তু আমাদের উত্তরটা রয়ে গেছে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেনের দিকে, আর নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইড কি আছে চলো দেখে নিই। বলছে ফরম্যাট 7 অপোজিট লেটার রিলেশনশিপ, অর্থাৎ কি, বিপরীতার্থক শব্দ। আমরা যখন কোডিং করেছিলাম তোমরা আশা করি মনে আছে আমরা কিভাবে অপোজিট লেটার ক্রিয়েট করতাম, অর্থাৎ এ এর উল্টো দিকে জেড আছে, বি এর উল্টো দিকে ওয়াই আছে, সি এর উল্টো দিকে এক্স আছে। আমাদের এগুলো মনে ছিল, আমরা এগুলো শিখেছিলাম কোডিং ডিকোডিং এ। সেম থিওরি এখানেও ইউজ করতে হচ্ছে। চলো দেখে নিই। ইন সাচ টাইপ অফ কোয়েশ্চেন্স দ্য অ্যানালজি ইজ ফর্মড ইউজিং অপোজিট লেটার ইন ইংলিশ অ্যালফাবেট। ঠিক আছে, ইংলিশ অ্যালফাবেটের অপোজিট লেটারগুলোকে নিয়ে আমাদের কিন্তু কাজ। তো চলো দেখে নিই কি করতে হবে আমাদের। বলেই দিয়েছিল হচ্ছে এখানে কি আছে, GH এ কি দিয়েছে? TSZ আর MPQ আমাকে বার করতে হবে। দেখো জি এর উল্টো দিকে কি হয়? টি হয়, অবভিয়াস। এইচ এর উল্টো দিকে এস এবং এ এর উল্টো দিকে জেড হয়। ঠিক একইভাবে এম এর উল্টো দিকে আমরা কি পাবো? এন কে পাবো। পি এর উল্টো দিকে কাকে পাবো? কে কে পাবো। আর কিউ এর উল্টো দিকে কাকে পাবো? জে কে পাবো। সো আনসার শুড বি এন কে and J, N K J কোথায় পাচ্ছ? অপশন নাম্বার এ তে। সো এ উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব আমরা পরবর্তী স্লাইডের দিকে, কি আছে চলো দেখে নিই। নেক্সট স্লাইডে দেখো একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দেওয়া আছে। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন একটা স্পেশাল টাইপ, অঙ্কের উপরে পুরো ক্যালকুলেশনটাই আসতে পারে, অ্যানালজিক্যাল ক্যালকুলেশন। তো চলো দেখে নিই কি ক্যালকুলেশন এসেছে। ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার টু ফার্স্ট নাম্বার একটা ক্যালকুলেশনে দিকে যাবো। ঠিক আছে, ফার্স্ট নাম্বার টু ফার্স্ট নাম্বারের দিকে ক্যালকুলেশনে যাবো। এখানে দেখো আরেকটা জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে 4 নম্বর থেকে আমাকে 3 নম্বরে আলটিমেটলি আসতে হবে। তাহলে রাস্তাটা কি রাস্তা আমার কাছে? রাস্তাটা হচ্ছে আমি যদি 2 নম্বর থেকে 1 নম্বরে যাই, ঠিক একইভাবে 4 নম্বর থেকে আমরা 3 নম্বরে যেতে পারবো, যেটা কিছুক্ষণ আগে আমরা ডিসকাস করছিলাম। তাহলে 3 থেকে 1 যেতে গেলে আমায় কি করতে হচ্ছে? -2 করতে হচ্ছে। সিমিলারলি এখানে 2 আছে, 2 থেকে যদি আমায় আনসারে যেতে হয় এখানেও আমাকে -2ই করতে হবে। কি বললাম, ক্লিয়ার না নয়? তাহলে এখানে দেখো -2 করে আমি 1 এ এসেছি, তাহলে এখানে -2 করলে আমি কোথায় পৌঁছাচ্ছি? 0 তে পৌঁছাচ্ছি, কোনো আপত্তি নেই আশা করি। চলে আসবো নেক্সট পয়েন্টে। 4 থেকে আমায় কি করতে হচ্ছে? 2 এ আসতে হচ্ছে। কি বললাম, ক্লিয়ার? 4 থেকে আমায় কি করতে হচ্ছে? 2 এ আসতে হচ্ছে। 4 থেকে 2 এ আসতে গেলেও কি করতে হবে? সেম -2 করব। সিমিলারলি এখানেও আমাদের 3 থেকে কি করতে হবে? 3 থেকে -2 করব, দ্যাট শুড বি 1। আশা করি ক্লিয়ার আছে। নেক্সট আমরা কি করেছি? 6 থেকে 4 এ এসেছি, 6 থেকে আমরা 4 এ এসেছি। তো 6 থেকে 4 এ যদি আসতে হয় সিমিলারলি -2 তে এসেছি। সো -2 ক্যালকুলেট করতে হয়েছে। সো 5 থেকে -2 করলে আমরা চলে আসছি 3 এ। ঠিক একইভাবে 9 থেকে এসেছি 7 এ, তো এই ক্ষেত্রেও আমাদের 2 করে মাইনাস করতে হয়েছে। তাহলে এখানে 8 থেকে কি হয়ে যাবে? 8 থেকে 6 হয়ে যাবে। তাহলে এখানে 0136 উইল বি দ্য কারেক্ট আনসার, দ্যাট শুড বি অপশন নাম্বার এ। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। যাব আমরা নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইড, কোশ্চেন নাম্বার 22 কি আছে দেখে নি। 1/9 is to 1/81, ও লাস্টে এখানে একটা ডবল ইস টু হবে, আমি করে দিচ্ছি।
1/13 এটা কি হবে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। লক্ষ্য করে খুব সহজ, 9 এর বর্গ করলে আমরা কিন্তু পরের সংখ্যাটা পেয়ে যাই, দ্যাট ইজ 81, তাই তো? তাহলে এখানেও খুব সহজভাবে আমরা বার করতে পারবো 13 এর বর্গ কত হয় 169, ওর উপরে দেখো দুটোই 1 ছিল তো 1ই রয়ে গেছে, সো এখানেও 1 ছিল 1ই থেকে যাবে। সো 1/169 উইল বি দ্য আনসার। সো কোথায় দেখতে পাচ্ছি, অপশন নাম্বার বি সেকেন্ডে, সো বি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলো এবার তাহলে আমরা ক্লাসিফিকেশন দেখে নিই। একটু আগে আমরা অ্যানালাইসিস শেষ করলাম, তো চলো এবার ক্লাসিফিকেশন দেখে নিই কি হয়, কি রকম কোশ্চেন্স আসবে তোমাদের জন্য। চলো দেখে নেওয়া যাক ক্লাসিফিকেশন কি, সবার প্রথমে দেখে নিই। ক্লাসিফিকেশন ইজ দ্য প্রসেস অফ গ্রুপিং ভেরিয়াস অবজেক্টস অন দ্য বেসিস অফ দেয়ার কমন প্রপার্টিজ লাইক শেপ, সাইজ, ক্যাটাগরি, কালার, ট্রেট এটসেট্রা অ্যান্ড ফাইন্ডিং দ্য অড অবজেক্ট ফ্রম দ্য গ্রুপ। খুব সহজ ভাষায় বলতে গেলে এখানে যেটা আমাদের করতে হয় সেটা অড ম্যান আউট, অর্থাৎ বাকিগুলোর থেকে কোনটা আলাদা সেটা আইডেন্টিফাই করে সেটাকে পৃথক করা। এটাই হচ্ছে এখানকার মেন কাজ। কিভাবে আলাদা করব, দেখো কিছু কিছু ক্রাইটেরিয়াস দেওয়া রয়েছে, যেমন আকার ভিত্তিতে, সাইজের ভিত্তিতে, ক্যাটাগরি অর্থাৎ বিভিন্নতার ভিত্তিতে, রঙের ভিত্তিতে, কাজের কর্মসংস্থানের ভিত্তিতে বিভিন্নভাবে আমরা একে অপরের থেকে সেগুলোকে আলাদা করতে পারি। তো যেটা আলাদা হবে সেটা হয়ে যাচ্ছে আমাদের এখানে আনসার। Different type of questions covered in this chapter are as follows. কি কি ধরনের কোশ্চেন আসে সেটা আমাদের নিচে দেওয়া আছে। চুজিং দ্য অড ওয়ার্ড, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে অড কোনটা, ভুল কোনটা, বাকিগুলোর থেকে আলাদা কোনটা সেটা আমাদের দেখতে হয়। নেক্সট, চুজিং দ্য অড পেয়ার অফ ওয়ার্ডস। অড পেয়ার অর্থাৎ কি, এখানে আমরা কি দেখলাম, অড ওয়ার্ডস, এখানে থাকবে জোড়া, এক জোড়া শব্দ যেটা কিনা বাকিদের থেকে আলাদা। নেক্সট, চুজিং দ্য অড লেটার অর গ্রুপ, যেটা বাকিগুলো থেকে আলাদা থাকবে সেই লেটার বা গ্রুপ অফ লেটার্সটাকে আমাকে খুঁজে বের করতে হবে যেটা আলাদা হবে বাকিদের থেকে। নেক্সট, চুজিং দ্য অড নাম্বার অফ পেয়ার অর গ্রুপ, একটা নাম্বার হতে পারে, গ্রুপ অফ নাম্বারস হতে পারে, আর পেয়ার অফ নাম্বারস হতে পারে যেটা কিনা বাকিগুলো থেকে আলাদা। তো মোটামুটি এই চার ধরনের সিস্টেম আমরা এখানে কভার করে থাকি। চলো নেক্সট কি বলেছে, ইন দিস চ্যাপ্টার দ্য কোয়েশ্চেনস certain a set of different items and it is asked to find the odd item out of the given ones. অর্থাৎ 4টা থেকে 5টা অপশনস তোমরা এখানে পাবে, তার মধ্যে থেকে কোনো একটা পদ্ধতিতে পরস্পরের সঙ্গে কোরিলেটেড থাকবে এবং একটা থাকবে যেটা বাকিদের থেকে আলাদা, সেটা তোমায় খুঁজে বের করতে হবে। All the items except one followed a certain rule or pattern, or they possess some common quality or characteristics between them, and one which is odd does not possess the common quality or characteristics. অর্থাৎ কি, এখানে যে অপশনসগুলো তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে সেগুলো কোনো একটা পার্টিকুলার পদ্ধতিতে পরস্পরের সঙ্গে কোরিলেটেড অর্থাৎ জড়িত, কিন্তু একটা এমন থাকবে যেটা বাকিদের থেকে আলাদা হতে হবে, তো সেইটা তোমাকে আইডেন্টিফাই করে বার করতে হবে। চলে আসি নেক্সট স্লাইডের দিকে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের জন্য দেওয়া হয়েছে, ফাইন্ড দ্য অড ওয়ান, অড ওয়ার্ড ফ্রম দ্য গ্রুপ অ্যাপেল, গ্র্যাপ, ব্যানানা এবং পোটেটো। তাহলে দেখতেই পাচ্ছি অ্যাপেল, গ্র্যাপ, ব্যানানা প্রত্যেকেই এখানে যারা রয়েছে প্রত্যেকটাই জমির ওপরে হয়, কিন্তু দেখো পোটেটো যে জিনিসটা রয়েছে আলু অর্থাৎ সেটাকে আমরা কিন্তু মাটির তলায় দেখতে পাই। তো পজিশন ভিত্তিক যদি আমরা দেখি বা অবস্থান অনুযায়ী যদি আমরা দেখি প্রত্যেকে মাটির উপরে হয়, এক্সেপ্ট অপশন নাম্বার ডি পোটেটো। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে, খুবই সোজা কোশ্চেন এখানে আমাদের। চলে আসছি আমরা পরের কোশ্চেনের জন্য, চ্যাপ্টারটা ভীষণই সোজা। চলে আসি নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য গ্রুপ ডগ, কাউ, গোট, বাফেলো। ডগ, কাউ, গোট, বাফেলো। সো দেখো এখানে ডগ আমরা জানি কুকুর, কাউ গরু, গোট ছাগল এবং বাফেলো মহিষ। তো এবার দেখো এই যে ডগ শব্দটা রয়েছে এখানে, প্রত্যেকে যদি খাদ্য হিসাবে বিচার করি আমরা, তাহলে কি বিচার করব এখানে, প্রত্যেকে দেখো শাকাহারী, তাই তো, শাকাহারী প্রাণী, আর এটা হয়ে যাচ্ছে তোমার মাংসাশী প্রাণী। সো বাকিগুলোর থেকে এই পদ্ধতিতে আমরা আলাদা করতে পারি। সো আনসার শুড বি অপশন নাম্বার এ। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেনের দিকে, নেক্সট পার্ট স্লাইডের দিকে। কি বলছে, চুজিং দ্য odd word. In this type of question 4 or 5 options are given and you have to select the odd word which does not possess the common property like the words given in the other options. This odd word is your answer. Word classification is based on some common properties of words. অর্থাৎ কি, এখানে 4 থেকে 5টা অপশনস তোমাকে প্রোভাইড করা হবে, যার মধ্যে থেকে একটা বাকিগুলোর থেকে আলাদা হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। তো এইভাবে আমরা কিন্তু একটা নিয়মের দ্বারা বাকি 4টাকে এক করব এবং একটা থাকবে যেটা কিন্তু বাকিদের থেকে আলাদা, দ্যাট ইউ উইল হ্যাভ টু ফাইন্ড ইট আউট। চলে যাচ্ছি নেক্সট স্লাইডের দিকে। বলছে সাম অফ দিস কমন প্রপার্টিজ আর গিভেন বিলো। কি কি ভাবে তোমরা ওগুলোকে আলাদা করবে। মিনিং বেসড অন ক্লাসিফিকেশন, অর্থাৎ মানে কিছু শব্দ দেওয়া থাকবে তাদের মোটামুটি মানে এক,
এবং একটা তার মধ্যে এমন শব্দ দেওয়া হবে যেগুলো বাকিগুলোর থেকে আলাদা, তো সেটা হয়ে যাচ্ছে অড ওয়ান আউট। তাহলে এভাবে আমরা বার করতে পারি। ওয়ার্ক বেসড ক্লাসিফিকেশন, কিছু কিছু কাজের ধরন দেওয়া থাকতে পারে যেগুলো পরস্পরের সঙ্গে কোরিলেটেড, একটা থাকবে আবার আলাদা, সো সেটা হতে পারে। প্লেস বেসড ক্লাসিফিকেশন, জায়গার ভিত্তিতে দেওয়া হতে পারে। নাম্বার বেসড ক্লাসিফিকেশন, সংখ্যার ভিত্তিতে দেওয়া হতে পারে। টেকনোলজি বেসড ক্লাসিফিকেশন, rank based classification, area of uses related classification, priority based classification, category based classification and situation based classification। তাহলে এগুলো মোটামুটি 10 ভাগে আমরা এখানে ভাগ করতে পারি। তো এগুলো বিশেষ কিছু না, এগুলো মনে রাখার বিষয়, জাস্ট একটু আমরা দেখে নিলাম। চলে আসছি আমরা পরের কোশ্চেনে, কি দিয়েছে দেখো, আই, বোন, ইয়ার, হ্যান্ড। এবার দেখো বোন, বোন শব্দটা কিন্তু দেখো একদম শরীরের ভিতরের অংশ, যেটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই না। কিন্তু দেখো চোখ যদি বলি, চোখ আমরা বাইরে থেকে দেখতে পাই, ইয়ার কান বাইরে থেকে দেখা যায়, হ্যান্ড হাত বাইরে থেকে দেখতে পাই, কিন্তু বোন হাড় সেটা কি বাইরে থেকে দেখতে পাবো? কখনোই দেখতে পাবো না। ইন দ্যাট কেস আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব নেক্সট কোশ্চেনের দিকে। দিস ইজ কোশ্চেন নাম্বার 4। কি দিয়েছে, গ্রাফ, চার্ট, মডেল অ্যান্ড ড্রয়িং। এবার দেখো গ্রাফ, গ্রাফ আমরা দেখতে পাচ্ছি একটা পাতার উপরে আঁকা যেতে পারে, কোনো অসুবিধা নেই। সিমিলারলি চার্টও একটা পাতার উপরে আঁকা যেতে পারে, ড্রয়িংও আমরা করতে পারি একটা পাতার উপরে। লাস্ট আসছে আমাদের মডেল। মডেল কিন্তু কোনোভাবেই একটা পাতার উপরে আঁকা সম্ভব নয়, ঠিক আছে। মডেল হতে পারে সেটা একটা জীবিত মানুষ বা কিছু, বা অন্য কোনো লিভিং এলিমেন্ট আমরা দিতে পারি। সো দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ মডেল, ঠিক আছে। সেটা কোনোভাবে পাতার উপরে আঁকা কোনো জিনিস নয়। সো বাকিগুলোর থেকে মডেল আলাদা হয়ে গেল। সো আনসার শুড বি অপশন নাম্বার সি। চলে আসবো নেক্সট কোশ্চেনের দিকে। দেখো দিয়েছে জিনিয়াস, গেসার, জেস্টার, রিভেঞ্জ। প্রত্যেকটা দেখো জিনিয়াস বুদ্ধিমত্তা বা বুদ্ধিমান। নেক্সট জেস্টার ব্যবহার, ব্যবহারিক প্রয়োগ বা ব্যবহারিক ভদ্রতা, জেস্টারকে হিসাবে বলতে পারি। রিভেঞ্জ প্রতিশোধ নেওয়া। প্রত্যেকটাই দেখো একটা ভেতরের একটা সৌন্দর্য বা একটা খারাপ ব্যবহার, এই ধরনের কিছু একটা, ঠিক আছে। কিন্তু এই যে গাইসার শব্দটা দেওয়া রয়েছে, এটা কিন্তু ভিজুয়ালাইজ করা যায়, ঠিক আছে। গাইসার শব্দের অর্থ হচ্ছে উষ্ণ প্রসবন, ঠিক আছে। সো বাকিগুলোর থেকে এটা কিন্তু আলাদা হয়ে গেল। সো আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 6। চলে আসবো ডাবল ওয়ার্ড ক্লাসিফিকেশন। সো লাইট ইজ টু হেভি, ঠিক আছে। লাইট ইজ টু হেভি অর্থাৎ হালকা থেকে ভারী। তাহলে কি অপোজিট ইন নেচার। নেক্সট কি দিয়েছে, ক্রাইম ইজ টু ব্লেম। ক্রাইম অপরাধ, ব্লেম মানে কারোর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া। নেক্সট শর্ট ইজ টু লং, ছোট বড়, ঠিক আছে। নেক্সট ম্যান ওম্যান, পুরুষ মহিলা। তো দেখতেই পাচ্ছি প্রত্যেকটাই অ্যান্থোনিমাস রিলেশনশিপে কানেক্টেড রয়েছে, এক্সেপ্ট অপশন নাম্বার বি সেকেন্ড, ক্রাইম ইজ টু ব্লেম। পরস্পরের সঙ্গে কানেক্টেড নয়, একটা দোষ, একটা হচ্ছে পরের উপর দোষ চাপানো, তো এটা কানেক্টেড নয় পরস্পরের সঙ্গে। সো আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। যাচ্ছি পরের কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেন, aphid is to paper, moth is to wool, termite is to wood, locust is to plant। তো দেখো moth is to wool, termite is to wood এবং locust is to plant। তো সবার আগে এরা কি কি করে সেটা দেখে নিই। মথ ইজ টু উল, মথ হচ্ছে দেখো পেস্ট এক ধরনের যেটা উল নষ্ট করে। টার্মাইট ইজ টু উড, কাঠকে নষ্ট করে কি টার্মাইট, গুণ পোকা জাতীয় জিনিস টার্মাইট বলা হয়। নেক্সট প্লান্টকে নষ্ট করে লোকাস্ট বা পঙ্গপাল। কিন্তু অ্যাফিড শব্দের অর্থ হচ্ছে মাছি, যার সঙ্গে কাগজের কোনো সম্পর্ক নেই। ইন দ্যাট কেস আনসার শুড বি অপশন নাম্বার এ। বাকিগুলো দ্বিতীয়টাকে, প্রথমটা দ্বিতীয়টাকে নষ্ট করে, ঠিক আছে। কিন্তু অপশন নাম্বার এ কিন্তু বাকিগুলো থেকে আলাদা হয়ে গেছে। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব নেক্সট কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 8। চলে আসছি লেটার ক্লাসিফিকেশনের দিকে। এই ক্ষেত্রে যেটা আমরা থিওরি ইউজ করি সেটা হচ্ছে ডিফারেন্স মেথড আমরা দেখি। তো চলো দেখে নিই কিভাবে করতে পারি। বি সি ডি ই। সো দেখো বি থেকে সি এর ডিফারেন্স +1, সি থেকে ডি +1, ডি থেকে ই +1। তাহলে এখানে প্রত্যেকটা লেটারের গ্যাপ আমরা দেখতে পাচ্ছি +1। জে কে এল এম, তো জে কে এল এম সব প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমরা +1 করে করে গ্যাপ পাচ্ছি, ঠিক আছে। এস থেকে টি, দেখো এস থেকে টি ইজ +1, টি থেকে দেখো ভি আছে, টি ইউ ভি, সো ইট ইজ 2। এবার দেখো এটা হয়ে গেল -1, তাই তো। তাহলে প্রত্যেকটা কিন্তু এতক্ষণ +1 করে মুভ করছিল, এক্ষেত্রে হয়ে গেল +1 +2 -1। আর ডাব্লিউ এক্স ওয়াই জেড দেখো সবকটাই +1 করে মুভ করেছে। তাহলে আশা করি বুঝতেই পারছো কোনটা আমার উত্তর হওয়ার কথা। আনসার শুড বি অপশন নাম্বার সি থার্ড। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখি, বিডি। তো বি থেকে ডি এর ডিফারেন্স আমরা কি দেখতে পারি, +2 বলতে পারি। সি ডিই +2, জি এইচ আই +2,
এন থেকে জেড, দেখো এন থেকে জেড এর ডিফারেন্স কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে। এন কত নম্বর লেটার? 14 নম্বর লেটার, আর জেড কত নম্বর লেটার? 26 নম্বর লেটার। তাহলে ডিফারেন্স কি পেয়ে যাচ্ছি? +12। তাহলে 12টা লেটারের ডিফারেন্স চলে যাচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে ছিল 2 এর ডিফারেন্স, এই ক্ষেত্রে চলে এসে কিন্তু 12 ডিফারেন্স। দ্যাট বিকজ ওইটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। সো আনসার শুড বি অপশন নাম্বার D4। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 10। নেক্সট কোয়েশ্চেন চলে এসেছি, আর একটা লেটার অ্যানালজি দেখে নিই আমরা। FIGL, তো আবার সেই পুরোনো নিয়মেই চলবো। F থেকে I, FGHI 3 ঘর এগোচ্ছি, IJ 1 ঘর এগোচ্ছি, JKL আমরা 2 ঘর এগোচ্ছি। সো প্রত্যেকটাই প্লাস প্যারামিটার রয়েছে, তো 3 ঘর 1 ঘর 2 ঘরে সিকোয়েন্সে এগোলাম। আর STU সিমিলারলি 3 ঘর, UV 1 ঘর, VWX 2 ঘর, DEFG 3 ঘর, GH 1 ঘর, HIJ হয়ে যাচ্ছে আমাদের 2 ঘর। তাহলে দেখো তিনটেই এখন অবধি 3 1 2 এর সিকোয়েন্সে আমরা কিন্তু বার করেছি। লাস্টে এটা চেক করি, NOP চলে যাচ্ছে 2 ঘর, PQ 1 ঘর, QRS চলে যাচ্ছে দেখো 2 ঘর। তাহলে দেখো প্রত্যেকটা সিকোয়েন্স ছিল 3 1 2 এর, লাস্ট অপশন নাম্বার ডি চলে এসেছে 2 1 2 সিকোয়েন্সে। দ্যাটস বিকজ বাকিগুলো থেকে এটা আলাদা হয়ে গেল। সো আনসার শুড বি অপশন নাম্বার ডি লাস্ট। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। তো আজকে আমরা দুটো টপিক দেখলাম, অ্যানালজি এবং ক্লাসিফিকেশন, যা কোয়েশ্চেন করালাম আশা করি ক্লিয়ারলি সবার কাছে পরিষ্কারভাবে স্যার ব্যাপারটা বোঝা গেছে। তো আমরা খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসছি। ততদিন পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ।